আসানসোলের ঐতিহ্যবাদী ঘাগরবুড়ি মন্দির থেকে এবার প্লাস্টিক মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দিলেন রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন। প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকুন, পরিবেশকে পরিষ্কার রাখুন। ঘাগরবুড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, মন্দিরের পবিত্রতা বজায় রাখতে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার করা যাবে না। পাশাপাশি গুটখা, পান মশলা ও তামাকজাত দ্রব্য খাওয়া বা বহন করাও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের সামাজিক দায়িত্ব। যেমন আমরা নিজেদের বাড়ি পরিষ্কার রাখি, তেমনি বাড়ির সামনে রাস্তা, পাড়া, বাগান ও আশেপাশের পরিবেশও পরিষ্কার রাখা উচিত। মন্ত্রী আরো বলেন, ব্যক্তিগত মালিকানাধীন খালি জমিও অপরিষ্কার অবস্থায় ফেলে রাখা যাবে না। আগাছা, নোংরা, নালা বা আবর্জনা পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্ট জমির মালিকের। অগ্নিমিত্রা পাল জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নির্দেশে দেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গের স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি পালন করা হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল পরিচ্ছন্ন, প্লাস্টিক মুক্ত এবং সচেতন সমাজ গড়ে তোলা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালন কমিটির সদস্য, প্রশাসনিক আধিকারিক, পৌর প্রতিনিধি সহ বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দা। সকলেই পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। এবার শুনে নিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঠিক কি বার্তা দিলেন এই কর্মসূচি থেকে। একটা মেশিন আমাদের কর্পোরেশনে যারা আছেন তারা এই ফাইলটা জারি করবেন। আপনারা যখন কাউকে দেখবেন জানলা খুলে ফেলছে, বাস থেকে থুতু ফেলে দিল, দামি BMW গাড়ি চালাচ্ছে, জানলাটা করে ফেলে দিল, মানে শুধু যে পড়াশোনা করলেই শিক্ষা হয় তা কিন্তু মানসিকতা। তাই যদি ফেলেন তাদেরকে বলবেন যে করবেন না। মেশিনটা হয়তো আপনাদের কাছে থাকবে না, কিন্তু মানুষকে একটু বলবেন। আর যদি কেউ করে, যদি আমাদের লোকরা দেখে, সঙ্গে সঙ্গে পেনাল্টি হবে। তাই আজকের এই ইনিশিয়েটিভ কর্পোরেশন এবং ঘাগরবুড়ি মন্দিরের সমস্ত যারা রয়েছেন, এই কমিটির সমিতির সমস্ত যারা সম্মানীয় সদস্য রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। একা কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা আমি নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দ্বারা কোনো কাজই সম্ভব নয় যতক্ষণ না সাধারণ মানুষকে এই কাজের মধ্যে যুক্ত করতে পারছি। যতক্ষণ অব্দি মানুষের মনে না আসছে যে না, আমার বাড়িটা যদি ঝাঁট দিই, দুবার করে ঝাঁট দিয়ে পরিষ্কার করি, তাহলে বাড়ির সামনেটা পরিষ্কার করবো না। আমি তো এবার থেকে বলে দিয়েছি, আমার দপ্তর একটি বার করবে বিজ্ঞপ্তি, যেখানে আপনার যদি জমি আপনি থাকেন, আপনি জমি কিনে রেখেছেন, জমিতে ঝোপ ঝাড়, আপনি এখন বাড়ি বানাচ্ছেন না, ঝোপ ঝাড়, জঙ্গল, নালা, পুকুর, জল জমছে, সারা গ্রাম সারা শহর ডেঙ্গিতে আপনার পুকুরের জন্য ভুগছে। কেন ভুগবে? আপনার যদি জমি হয়, আপনি বানাননি, আপনাকে পরিষ্কার রাখতে হবে, আমরা সেটা ব্যবস্থা করে দেব। আপনার বাড়ির সামনে আপনাকেই পরিষ্কার রাখতে হবে। আপনার দোকানের সামনে যদি পরিষ্কার না থাকে, আপনাকেই পেনাল্টি করবো। আমি শুনবো না কে ময়লা ফেলে গেছে। সেরকম আপনার বাড়ির সামনে, বিদেশেও তাই আছে, আপনার বাড়ির বাগান আপনাকেই পরিষ্কার করতে হবে। ওখানে তো লোক পাওয়া যায় না, নিজেকেই করতে হয় সবকিছু। তা না হলে তার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে লোক এসে তারা হেভি পেনাল্টি করে। আমরাও এখানে শুরু করবো। আপনার বাড়ির বাগান, আপনার বাড়ির সামনের রাস্তা, আর আপনার যদি কোনো কেনা জমি থাকে, ওখানে ঝোপঝাড় করে আপনি রাখতে পারবেন না। আপনাকে সেই জমি আপনি যখন যা করবেন এখন আপনাকে পরিষ্কার রাখতে হবে। তাই আসুন সবাই মিলে আমাদের শহর, আমাদের রাজ্য, আমাদের দেশটাকে আগে স্বচ্ছ করি। স্বচ্ছ হলে সুস্থ থাকবো, ছেলেমেয়েগুলো সুস্থ থাকবে, ডেঙ্গি হবে না, অসুখ বিসুখ হবে না। আর সুস্থ যদি থাকি তাহলে সবুজ হবে। স্বচ্ছ, সবুজ, সুস্থ সব একসাথে। আর যদি পৃথিবীটাই যদি সবুজ না হয়, তাহলে ছেলে মেয়েকে প্রপার্টি, সোনা দানা, টাকা পয়সা দিয়ে করবেন না। পৃথিবীটাই যদি না বাঁচে,
ফেলে আপনার ছেলে মেয়েকে এত প্রপার্টি দিয়ে কোনো লাভ নেই। তাই আসুন পৃথিবীটাকে বাঁচাই, দেশটাকে বাঁচাই, রাজ্যকে বাঁচাই। খুব